আজকে ভাবলাম তোমাদের সাথে মালপোয়ার রেসিপিটা শেয়ার করি। প্রথমে ১ কাপ সুজি আর ২ কাপ ময়দা নিয়ে নিলাম। আর ময়দাটাকে একটা চালনির সাহায্যে ভালো করে চেলে নিলাম। ভালো করে চেলে নেওয়ার পর এটার মধ্যে দিয়ে দেবো ৩ কাপের মতো জল। জল দেওয়ার পরে সমস্ত ব্যাটারটাকে মিক্সড করে নেবো একসাথে। আর সাথে এটার মধ্যে ফ্লেভারের জন্য দিয়ে দিলাম এলাচ গুঁড়ো আর হচ্ছে গোটা মৌরি। এটাকেও ভালো করে মিক্সড করে নেব। মালপোয়া তৈরির জন্য এই মৌরি হলো একটা মেন উপকরণ। তারপরে দিয়ে দেবো একটু পরিমাণ মতো সামান্য চিনি। অল্পই দেবো, শুধুমাত্র জাস্ট কালারটা যাতে একটু লালচে হয় তার জন্য। আর সামান্য দিয়ে দেবো নুন। এরপর এটাকেও ভালো করে মিক্সড করে নেব। অন্যদিকে চিনির শিরা বানানোর জন্য একটা পাত্রে দিয়ে দেব ১ কাপ চিনি, তার মধ্যে ১ কাপের মতো জল। এটাকে ফুটতে দেব। আর অন্যদিকে কড়াইতে তেল গরম করতে বসিয়ে দিয়েছিলাম। ওই ব্যাটারটা আস্তে আস্তে করে ঢালবো। তেল কিন্তু মিডিয়াম ফ্লেমে রেখে দেবে। হাই ফ্লেমে দিলে একদমই এটা হবে না ভালোভাবে। এগুলোকে আস্তে আস্তে সময় নিয়ে ভাজতে হবে। বেশি তাড়াহুড়ো করলে কিন্তু ভিতরটা কাঁচা থেকে যাবে। আর এভাবে একটু উল্টিয়ে পাল্টিয়ে নেবে, দেখবে এটা ফুলে যাবে। ঠিক দেখো বালিশের মতো ফুলছে। আর এটাকে যখন চিনির শিরাতে দেবে এটাকে কিন্তু ঠান্ডা করে দিতে হবে। তখন এই ফোলা ভাবটা আর থাকবে না। মালপোয়া দেখতে কিন্তু চ্যাপ্টাই হয়। কিন্তু যখন ভাজা হয় তখন এটা কিন্তু এরকম বালিশের মতো ফুলে থাকে। তো এটা হয়ে গেছে, আমি এটাকে এবার তুলে নেব। নেক্সট ব্যাটারগুলো এবার এটা জাস্ট একটা ট্রায়াল করছিলাম। এবারে কড়াইয়ের মধ্যে ২ ৩ টে যা পারবো একেবারে দিয়ে দেব। মালপোয়া হলো ভিতরটা কিন্তু নরম থাকে আর এই যে কর্নারগুলো কিন্তু ক্রিস্পি থাকে। এরকম দেখো আস্তে আস্তে কিভাবে ভাজতে হবে আশা করছি তোমরা বুঝতেই পারছো। এরকম একটা একটা করে ভেজে আর তুলে নেব। অন্যদিকে আমার চিনির শিরাটাও রেডি হয়ে গেছে, ওটাকে ঠান্ডা করতে রেখে দেবো। আর মালপোয়াগুলো ঠান্ডা হয়ে গেলে ওই ঠান্ডা চিনির শিরার মধ্যে ডুবিয়ে দেবো। বেশিক্ষণ রাখবো না, একটু জাস্ট উল্টিয়ে পাল্টিয়ে প্লেটে সার্ভ করে দেবো। তোমাদের কার কার এরকম মালপোয়া খেতে ভালো লাগে কমেন্টস করে জানিও। এই মালপোয়া দেখলে আমার ছোটোবেলার স্মৃতির কথা মনে পড়ে। যেমন মেলায় গিয়ে আগে মালপোয়া কিনে খাওয়া হতো। তো এখন তো আর ওগুলো খাওয়া হয় না, তাই বাড়িতে ইচ্ছা হলো অল্প করে বানিয়ে নিলাম। আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। পরে দেখা হবে আবার নতুন কোনো একটা রেসিপির সাথে। সবাই ভালো থেকো এবং সুস্থ থেকো। আমি ততক্ষণ আমার ফ্যামিলির সাথে এই মালপোয়াগুলো এনজয় করি। টাটা।